মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে এ পর্যন্ত আমি যাদেরকে সাক্ষাৎ করতে নিয়ে গিয়েছি, বাংলাদেশের সমস্ত বিশিষ্ট সম্পাদকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, পত্রিকার মালিকবৃন্দ, তারা সবাই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে তারা অভিনন্দন জানিয়েছেন যে এই প্রথম তারা রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো চাপ অনুভব করেননি এখন পর্যন্ত, এবং সে কারণে তারা তাকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে একথা তো সত্য যে তারা চাপ অনুভব করেন নাই, কিন্তু তাদের জীবনমানের কি কোনো গুণগত পরিবর্তন ঘটেছে? সাংবাদিকদের পেশাগতভাবে কিন্তু নিরাপত্তার মাত্রাটা কি বেড়েছে? তাদের বেতনের নিশ্চয়তা কি বেড়েছে? তাদের পেশাগত পরিবেশ কি উন্নত হয়েছে? সাংবাদিকের সঙ্গে মালিকের যে সম্মানজনক সম্পর্ক থাকা দরকার তা কি হয়েছে? ওয়েস্ট বোর্ড মানা না মানার বিষয়ে সরকারের যে ভূমিকা রাখা দরকার, সরকার কি তা পেরেছে? রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। অতএব এখন কিন্তু পক্ষ আর এটা না যে রাষ্ট্র অথবা রাষ্ট্রের গোয়েন্দা বাহিনী বনাম একজন মুক্ত সাংবাদিকতার সাহসী ব্যক্তি, এটাই কিন্তু এখন বিরোধ না। এখন কিন্তু তার চেয়ে অনেক বড় বিপদ হচ্ছে একজন পেশাদার, দায়িত্বশীল, মেধাবী, যোগ্য সাংবাদিক তিনি তার এই পেশায় সম্মান এবং মর্যাদার সঙ্গে তিনি টিকে থাকতে পারবেন কি পারবেন না। অবসরকালীন সময়ে অন্য একজন অবসরপ্রাপ্ত সিনিয়র নাগরিক, যোগ্য নাগরিক যেমন অবসর জীবনযাপন করেন, তিনিও তেমন একটা অবসর জীবনযাপনের নিশ্চয়তা পাবেন কি পাবেন না। আমি বারবারই বলছি যে এটা এমন একটা নাজুক, সংবেদনশীল, অথচ এমন একটা জরুরি জায়গা যে এটাকে যদি আমরা একটা কাঠামোগতভাবে দাঁড় করতে না পারি তাহলে জাতিকে অনেক খেসারত দিতে হবে। এই কাজটার সঙ্গে আপনারা সাংবাদিকটাই মূলত জড়িত, এবং মালিক পক্ষ হয়তো জড়িত, বা অন্য কিছু কর্মচারী কর্মকর্তারাও জড়িত আছেন। বাকিরা কিন্তু হচ্ছে সাধারণ মানুষ। তারা কিন্তু এই যে কাজগুলি করতে গিয়ে আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী বা তথ্যমন্ত্রী হিসেবে আমাকে যে ভালো মন্দর মধ্যে পড়তে হবে, এটা কিন্তু সুফলটা জাতি পাবে হলো খুব সফট প্রসেসে, ঠিক ওরকম কিন্তু দৃশ্যমান হবে না। এটা কিন্তু আপনার কি বলে, একটা বিশাল বিল্ডিং করার মতো না যে দৃশ্যমান হয়ে যাবে। একটা সাংবাদিকতা জগতে, গণমাধ্যম জগতের গুণগত এই পরিবর্তনটার সুফল কিন্তু জাতি পাবে শত শত বছর। অতএব এই সুফলটা যাতে পায় তার জন্য এই কাঠামোটা তৈরি করতে হবে। এটা খুব দেখতে ছোট, কিন্তু এর প্রভাব অনেক দীর্ঘমেয়াদী। কিন্তু এটা করতে গিয়ে দীর্ঘদিনের অগোছালো এই গণমাধ্যমে নানান রকম চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে। যদি কেউ ব্ল্যাকমেলিংয়ের উদ্দেশ্য নিয়ে এই জগতে পা রেখে থাকেন, তিনি নিশ্চয়ই এই নীতিগত কাঠামোটার গঠন প্রক্রিয়ার সঙ্গে একমত পোষণ করবেন না। যিনি কেবলমাত্র সরকারের কাছ থেকে বিজ্ঞাপন আদায় করার জন্য কোনো রকম একটা লাইসেন্স জোগাড় করে বসে আছেন, তিনি নিশ্চয়ই এটা পছন্দ করবেন না। আবার যেই পত্রিকা প্রকৃত অর্থেই পাঠকদের কাছে জনপ্রিয়, তাকে পৃষ্ঠপোষকতা না করলে বা পাঠকদের সঙ্গে তার কাছে হাত না দিলে, তাহলে এটা তো শেষ পর্যন্ত পাঠকদের ব্যাপার হবে না। এটা তো শুধুমাত্র একজন অসৎ মালিক অথবা একজন অসৎ সাংবাদিক আর একজন অসৎ তথ্যমন্ত্রী একে অপরের পিঠ চুলকাবে। আমার পিঠটা তুমি চুলকে দাও, তোমার পিঠটা আমি চুলকে দিই। এটা তো তথ্য মন্ত্রণালয়ের কাজ হতে পারে না। যেহেতু আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রের সমস্ত ব্যাপারে পরিচ্ছন্ন নীতি গ্রহণ করতেন, সে কারণে তার নির্দেশিত পথে তথ্যমন্ত্রী হিসেবে আমিও এই জগতে এই পরিচ্ছন্ন কাঠামোটা তৈরি করার একটা উদ্যোগ গ্রহণ করেছি। আপনাদের কল্যাণের জন্যই আমি মনে করি আমাকে, মন্ত্রণালয়কে, সরকারকে আপনাদের সহযোগিতা করা উচিত।